আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল্লাহ, ক্লাস নিচ্ছি বিবিএ থার্ড ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্টের। সাবজেক্টের নাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর সাবটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। পুরো বইয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ফ্লেক্সিবল বাজেট, দ্যাট মিনস নমনীয় বাজেট। এই চ্যাপ্টারে আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। এর আগে আমরা আর 2টা ক্লাস নিয়েছি। আমরা যারা ওই ক্লাসটি দেখিনি, প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে ওই ক্লাসগুলো দেখে নিতে হবে। সাথে আমরা ফ্লেক্সিবল বাজেটের শিটটাও পিডিএফ করে দিয়ে রাখছি, ওখানে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ওখান থেকে। তো যারা যারা জন হয়নি, তারা হোয়াটসঅ্যাপে আমাদের নক দিবেন। এই যে নাম্বারটা দেয়া আছে ক্লাস 3-র উপরে, এই যে নাম্বারটা, এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন, করলেই হবে। এটাতে হোয়াটসঅ্যাপ করবেন সবাই। এটা আমি সব সময় কাছে রাখি। এটাতে হোয়াটসঅ্যাপ করলে কে কোন রুটের লিঙ্ক হন না, এটা আমি চেষ্টা করবো ঠিকঠাক করে দেওয়ার জন্য। তো এখন আজকে 3 নাম্বার ক্লাসে আমরা মূলত হচ্ছে 5 নাম্বার অঙ্কটা করব এবং 5 নাম্বার অঙ্ক রিলেটেড অন্যান্য বিষয়গুলো দেখব। গত ক্লাসে আমি বলেছিলাম, আপনি একটা ফ্লেক্সিবল বাজেট করতে গেলে এট ফার্স্ট আপনাকে প্রাইম কস্ট গুলো খুঁজে বের করতে হবে, দ্বিতীয়ত ভেরিয়েবল কস্ট গুলো খুঁজে বের করতে হবে, তৃতীয়ত হচ্ছে ফিক্সড কস্ট গুলো খুঁজে বের করতে হবে, চতুর্থ নাম্বারে কিছু সেমি ভেরিয়েবল কস্ট থাকবে, যেগুলো ভেরিয়েবল এবং ফিক্সডে ভাগ করা থাকবে। এগুলোকে আপনি রূপান্তর করে ভেরিয়েবল এবং ফিক্সডে নিয়ে যেতে হবে। এই কথাটা আমরা গত ক্লাসে বলেছি। সাথে আমরা টোটাল কস্ট বের করব এবং প্রফিটটা যোগ করে সেলসটা বের করে নিব, যদি সেলসের অবস্থানগত দিকটা থাকে। সুতরাং আমার এই অঙ্কটা যদি আমি পড়ি, খেয়াল করেন, এই ফ্যাক্টরি ইজ কারেন্টলি রানিং এট 50% ক্যাপাসিটি। একটা ভালো জিনিস পাইলাম। তাহলে বর্তমানে ফ্যাক্টরিটা কত পার্সেন্ট ক্যাপাসিটিতে চলে? 50% ক্যাপাসিটিতে চলে, এবং তাদের যে প্রোডাকশন 10,000 ইউনিটস। সর্বোপরি বলছে কস্ট অফ টাকা 180 পার ইউনিট, এবং তাদের খরচ হবে প্রতিটা 180 টাকা করে। কত সুন্দর কথা! যে এই অঙ্কের মধ্যে বলেছে কারেন্টলি রানিং এট 50% ক্যাপাসিটিতে তারা চলতেছে উৎপাদনটা, এবং তাদের উৎপাদনের পরিমাণও দেয়া আছে 10,000 ইউনিটস। সাথে বলেছে কস্ট পার ইউনিট তাদের খরচ হবে 180 টাকা। এটা তাদের প্রেজেন্ট লেভেল, কারেন্ট লেভেল এটা হবে। অ্যাজ পার ডিটেলস বিলু নিম্নে দেয়া হলো। ডিটেলস গুলোর ব্যাপারে যদি আমি দেখি, প্রশ্নে আমি যদি খেয়াল করি যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস দেয়া আছে 100 পার ইউনিট, ওয়েজেস বা ডিরেক্ট লেবার দেয়া আছে 30 পার ইউনিট, তারপরে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড দেয়া আছে 30 টাকা পার ইউনিট, তবে দুইটা একটু ভাগ আছে, 40% ফিক্সড এবং 50% ফিক্সড, এরকম একটা কথা বলেছে। তো আমরা ডেটাগুলোকে একটু দুইটার কাছে ভাগ করে ফেলি। তাহলে আমি কি এই প্রথম দুইটা আইটেমকে বলতে পারি না যে ওরা প্রাইম কস্টের আয়তার লোক? দ্বিতীয়ত যে দুইটা আইটেম আছে, এই দুইটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। সুতরাং আজকের এই অঙ্কে দুই ধরনের ডাটা আছে। একটা হচ্ছে প্রাইম কস্টের ডাটা, দুই হচ্ছে এগুলো হচ্ছে সেমি ভেরিয়েবল কস্টের ডাটা। কারা কারা বুঝছেন না জানাইয়েন। এক হচ্ছে প্রাইম কস্টের পাইলাম, দুই হচ্ছে ভেরিয়েবল কস্ট পাইলাম। যারা গত 2টা ক্লাস করেননি হয়তো বা খারাপ লাগতে পারে, তবে একটু মনোযোগ ধরে রাখেন। যারা করেননি ওই 2টা ক্লাস করার পরে এই ক্লাসগুলো আপনার ভালো লাগবে। তো এখন আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার পালা। আমরা ডেটাগুলো একটু পেয়ে গেলাম, প্রাইম কস্ট এবং কি সেমি ভেরিয়েবল কস্ট গুলো পেলাম। আচ্ছা, আমাদের দায়িত্বটা কি থাকবে? এই সেমি ভেরিয়েবল কস্ট গুলোকে আমরা সেপারেশন করে নিব কোন কোন ভাগে? ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট। তো একটা অঙ্কে 1 নাম্বারে থাকে প্রাইম কস্ট, 2 নাম্বারে থাকে ভেরিয়েবল কস্ট, 3 নাম্বারে থাকে ফিক্সড কস্ট। তিনটা কস্ট যোগ করলে টোটাল কস্ট হবে। সুতরাং মোটামুটি ডেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমরা যদি চাই এই তিনটা কস্টের টোটাল কস্ট এখন বের করে ফেলতে পারবো। এবং সাথে যদি আপনাদেরকে বলি যে এই অঙ্কটাতে একটা সেলিং প্রাইস পার ইউনিট মিস্টেক আছে। আমরা সেলিং প্রাইস পার ইউনিট অঙ্কটাতে একটু মিস্টেক আছে, কোথাও দিছে, দেয় নাই। তো আমি সেলস প্রাইস পার ইউনিটটা একটু কষ্ট করে দিক দিয়ে দিয়ে দিই। এই অঙ্কতে প্রশ্নটাতে ত্রুটি আছে। সেলস বা সেলিং প্রাইস পার ইউনিট টাকা 200, এটা দিয়ে দিলাম আর কি। আমি এটাতে ত্রুটি আছে, একটু ত্রুটিটা ঠিক করে দিলাম। তাহলে সেলিং প্রাইস পার ইউনিট কত টাকা আছে? 200 টাকা আছে। ওকে। এখন আমাদের এই যে অঙ্কটা, পরীক্ষার হলে সেলিং প্রাইস পার ইউনিট দেয়া না থাকলে তাতে কোনো সমস্যা আমাদের নেই। কেননা
কারণ সেলিং প্রাইস না দেওয়া থাকলে সেলিং প্রাইস ছাড়া হবে। কিন্তু এই অঙ্কের মধ্যে সেলস সম্পর্কে কিছু কথা বলেছে। সুতরাং সেলিং প্রাইস সম্পর্কে কিছু কথা বলা মানে কি, বাড়া কমার কথা বলা মানে কি, নিশ্চিত সেলিং প্রাইস আছে। তার মানে আমি বলি সেলিং প্রাইসটা প্রশ্নে দিতে খেয়াল নিয়ে উঠেছে, মনে নেই, ট্র্যাকটা ঠিক করে দিলাম আর কি। তো এখন আমরা, যদি কেউ মনে করে আমি কি 50%-এরটা আগে করে ফেলবো, আমি মনে করি যে হ্যাঁ, 50%-এটা যদি তুমি আগে করে ফেলতে পারো, তোমার জন্য বিষয়টা কিন্তু খুব সহজ। কিন্তু তুমি যদি এই সাথে আমাকে যে আরো কাজটা করতে হবে, রিকোয়ার্ড লেভেলটা, লাইনে যদি আগান, দ্য 60% ক্যাপাসিটিতে ওয়ার্কিং ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 2%, কথাটা বুঝিয়ে। 60% ক্যাপাসিটিতে যদি যান, আপনার যে ম্যাটেরিয়াল কস্টটা আছে, যে ম্যাটেরিয়ালটা আছে, এটা একটু ইনক্রিজ হবে, 2% ইনক্রিজ হবে। 100 টাকা থেকে আরো 2% বাড়লে আর 2 টাকা বাড়বে, 102 টাকা হবে। আবার সেলিং প্রাইসটা, এই যে সেলিং প্রাইসটা আছে না 200 টাকা, এইটা আবার একটু ফলস হবে। ফল মানে হলো কমা, কমে যাবে। 200 টাকার 2% কমে গেলে 196 টাকা হবে। তো এখানে 60% ক্যাপাসিটি লেভেলে গিয়ে কি কিছু পরিবর্তন এনেছে না আনেনি? 50% ক্যাপাসিটি ডেটা তো দিয়েই দিয়েছে, বাট 60% ক্যাপাসিটিতে গিয়ে এরা আবার একটু কাজ করেছে কি, যে সেলিং প্রাইস পার ইউনিটটা এবং ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটের ব্যাপারে নতুন করে কথা বলছে। তার মানে প্রতিটা লেভেলে এই খরচগুলো সম্পর্কে, বিক্রয় সম্পর্কে, অথবা ওই ফ্লেক্সিবল বাজেটে যে ডেটাগুলো ব্যবহার করব, ওই ডেটাগুলো সম্পর্কে তারা কিছু পূর্ব শর্ত বা কিছু শর্ত আমাদের কাছে আরোপ করে দিবে। যেমন এই অঙ্কের মধ্যে বলছে 60% ক্যাপাসিটি ওয়ার্কিং ম্যাটেরিয়ালসে, মানে 60% ক্যাপাসিটিতে ওয়ার্কিং ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটটা ইনক্রিজ হয় 2%, আবার সেলিং প্রাইসটা কমবে 2%। সাথে আরো একটা ক্যাপাসিটি লেভেলে কথা বলেছে, ওটা হচ্ছে 80% ক্যাপাসিটি লেভেলে। ওই ক্যাপাসিটি লেভেলে 5% বাড়বে হচ্ছে ম্যাটেরিয়ালস এর দামটা, এবং সেলিং প্রাইসটা হচ্ছে 5% কমবে। সো আমরা প্রথমে কোন ওয়ার্কিংসটা করব, এই নিয়ে আমাদের মধ্যে একটা সংশয় থাকবে। আপনারা যেটা করবেন, এট ফার্স্ট ক্যাপাসিটি যে লেভেলটা আমাদের আছে, অর্থাৎ 50% ক্যাপাসিটিতে আমাদের উৎপাদন ক্ষমতা কত? 10,000। কত হাজার? 10,000। তো 60% ক্যাপাসিটিতে কত এবং 80% ক্যাপাসিটিতে কত, এটা আমরা বের করে নিব। আপনারা কি এই কাজটা করতে পারবেন? যে উৎপাদন 50% যদি 10,000 হয়, তাহলে 60% বের করার ক্ষেত্রে 50 দিয়া ভাগ 60 দিয়া গুণ, 80% বের করার ক্ষেত্রে 50 দিয়া ভাগ 80 দিয়া গুণ দিলে ক্যাপাসিটি লেভেলটা বাইর হবে 10,000, 12,000, 16,000। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। তারপরে আমি যখন সেলিং প্রাইস পার ইউনিটটা করব, তো সেলিং প্রাইস পার ইউনিটের ব্যাপারে কিন্তু আমাদের কাছে এই জায়গায় কথা বলেছে যে সেলিং প্রাইস পার ইউনিটটা আমাদের কিরকম হবে। সো সেলিং প্রাইস পার ইউনিটের ব্যাপারে যদি আমরা একটু দেখি আর কি, সেটা হচ্ছে যে এখানে বলছে যে 50% ক্যাপাসিটিতে কিন্তু আমাদের 200 টাকা আছে অলরেডি, 200 টাকা পার ইউনিট। বাট 60% ক্যাপাসিটিতে বলছে যে 2% কমা মানে কি আর কত পার্সেন্ট থাকবো? 98%। 2% কমে যাওয়ার শর্ত কি, আর 98% থাকবে, এইভাবে ধরবা নাকি এইভাবে করবা, কোনটা করতে চাও তোমরা? একটা সিস্টেম আছে কি, যে এট 60% ক্যাপাসিটি সমান 200 থেকে 200 এর 2% মাইনাস করলে ফলাফল 196। কোনটা করতে আগ্রহী, নিচেরটা না উপরে যেটা করছি এটা স্মার্ট? 2% কমবো, 2% কমায় বাকি 98% লিখে দিব। কথা কি ক্লিয়ার? 2% কমাইছি সেলিং প্রাইসটা, আবার আরে ম্যাটেরিয়াল কস্টটা। আবার 80% ক্যাপাসিটিতে খেয়াল করে দেখো, 80% ক্যাপাসিটিতে 200 টাকা পার ইউনিটে ছিল, বাট 5% ইনক্রিজ। এটা কি সেলিং প্রাইস না? সেলিং প্রাইস 5%, 5% কি হবে, কমবে। কমলে 5% কমলে কি হবে বলেন? 5% কমে গেলে আর 95% থাকবে না? কথা বলে না যে 5% কমলে, জি ভাইয়া। আর 5% কমলে 95% থাকবে না? ইয়েস, 95%ই থাকবে। আমি কি নিচেটার মতো করে দিব না? ঠিক আছে, ওকে।
আবার একটু হালকা করে কথাটা বলি দিই। আমাদের প্রেজেন্ট লেভেলে সেলিং প্রাইস হচ্ছে 200 টাকা পার ইউনিট। এর মধ্যে 60% ক্যাপাসিটিতে হচ্ছে, এটা দেখাই বারবার, সেলিং প্রাইসটা 60% ক্যাপাসিটিতে 2% কমে যাবে, এবং 80% ক্যাপাসিটিতে সেলিং প্রাইসটা 5% কমে যাবে। এটাকে মনে হয় উল্টা বলছিলাম, একটু ভাঁজ করে দিলাম। তা আমার মনে হয় এর চিহ্নগুলোর কারণে আপনার বিষয়টা আরো একটু সুন্দর হয়েছে পোস্টটা। জি, 5% 5% কমে কতটুকু আছে, 2% কমে কতটুকু আছে, একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন ভাবে সেলিং প্রাইস পার ইউনিটটা বের হয়েছে। এখন আমাদের কত নাম্বার ওয়ার্কিংস করতে হবে, আরেকটা ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটের ওয়ার্কিংসটা আমাদের করতে হবে। তো ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট যদি 2% আর 5% বাড়ে, আমি 2% এবং 5% বাড়াইয়া, এবার বাড়াতে কি হয়েছে এই বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি, দেখেন, বাড়ার কারণে 102% হয়েছে, বাড়ার কারণে 105% হয়েছে। এই বিষয়টা কি আর বুঝাইতে হবে 102 কেন, 105 কেন? 102 কেন, 105 কেন, বিষয়টা কি আর বলতে হচ্ছে? আশা করি আর কি 102 আর 5-এর ব্যাপারটা আপনারা ক্লিয়ার। যদি ক্লিয়ার না জি হন, দুইটার মধ্যে আমি পার্থক্যটা বুঝাই। আগে ছিল 98, এখন 102। আগের বার 2% কমে ছিল, 100 থেকে 2% কমিয়ে দিয়েছি, এখনকার 2% বাড়বে, 100-র সাথে 2% যোগ করে দিয়েছি। তো পারবেন এইভাবে, এই স্টাইলে সহজ? জি ভাইয়া। ওকে। তো আমরা ক্যাপাসিটি লেভেলটা করলাম, সেলিং প্রাইস পার ইউনিট করলাম, ম্যাটেরিয়াল প্রাইস পার ইউনিটটা করে ফেললাম। এখন আমাদের মোটামুটি ওয়ার্কিং শেষ। আমরা একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করা শিখব। তো একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে আপনাদেরকে তো আমি বলছিলাম যে প্রথমে প্রাইম কস্ট, তারপরে ভেরিয়েবল কস্ট। আমরা চাইলে এই প্রাইম কস্ট ভেরিয়েবল কস্ট যোগ করলে মার্জিনাল কস্ট হবে, এইটার সাথে পরে ফিক্সড কস্ট যোগ করে আপনি টোটাল কস্ট বানাবেন। আমরা একটা এই নিয়মে করি, এর আগে তো ওই নিয়মে করলাম যে প্রাইম কস্ট ভেরিয়েবল কস্ট এরপরে ফিক্সড কস্ট একসাথে যোগ করছি, ওই নিয়মে করতাম না, এই নিয়মে ঠিক আছে। একটু ট্রাই করবেন এই নিয়মটা সহ। করে দিলেন। যদি কখনো মার্জিনাল কস্টটা চায় ফ্লেক্সিবল বাজেটে উল্লেখ করে, তখন তো আবার প্রাইম কস্ট ভেরিয়েবল কস্ট যোগ করতে হবে। কি করবা, এই নিয়মে করবা না ওই নর্মাল নিয়মটাতে করে দিব? এটা আমি একটু ট্রাই করার জন্য দিয়েছি, এখানে আমাকে বাধ্য করেনি। দেখি রিকোয়ারমেন্টে মার্জিনাল কস্টের ব্যাপারে বলছিনি না, শোয়িং কস্ট প্রফিট এইগুলো বলছে, মার্জিনাল কস্টের ব্যাপারে বলেনি। আপনারা বললে আমি মার্জিনাল কস্ট রাখবো না, এটা আমাদের জন্য একটু তো রাখতে গেলে তো প্রবলেমের ব্যাপার স্যাপার হয় অনেক সময়। ভাই এই নিয়ম একটা করাইতেন। আচ্ছা, তাইলে এই নিয়মে একটা আমরা করিয়ে দিব, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। সুন্দর, ভালো বুদ্ধি। এটা তো নিয়ম কি আর, প্রাইম আর ভেরিয়েবল গুলো যোগ করে আলাদা একটা নাম হইব, এইটার সাথে আবার ফিক্সড কস্ট যোগ হইব, কথা তো ঘুরি ফিরি একটাই। আমরা যদি সি নাম্বার নাও করি, প্রাইম কস্ট ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট যোগ করলে টোটাল কস্ট হবে, ওই ঘুরে একটাই রেজাল্ট হবে, একটু অন্যরকম হবে আর ইনফরমেশনটা। যাক, আলহামদুলিল্লাহ। তো আমরা এই অঙ্কের মধ্যে প্রাইম কস্ট টোটালি কয়টা পাইছিলাম? এই অঙ্কের মধ্যে আমরা টোটালি প্রাইম কস্ট কয়টা পাইছিলাম বলেন? এই যে ডাটাগুলো তো এখানে, আর বাইরে যাওয়ার দরকার নাই তো, এইদিকে তো ডাটা সব। দুইটা। তো কোশ্চেন তো এই জায়গায় চলে আসছে। প্রাইম কস্ট কয়টা আছে? দুইটা আছে। কোশ্চেন তো এখানেই চলে আসছে, আর তো লাগে না। দুইটা আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে ম্যাটারিয়ালস। ম্যাটারিয়ালস তার তিনটা রেট হলো কেন মনে আছে কি? কারণ ম্যাটারিয়ালসটা শর্ত দিয়েছিল যে প্রথমে হবে 100, পরে 2% বাড়বে, তারপরে 5% বাড়বে, এই জন্য ম্যাটারিয়ালসটা চেঞ্জ হয়েছে। বাট খেয়াল করি দেখো, লেবারের যে রেট, এই যে লেবার, ডাইরেক্ট লেবার বা ওয়েজেস, দেখো এটার রেটটা আমরা 30 টাকাই লিখেছি, কিন্তু ওইটার রেটটা দেখো 100-র পরে কিন্তু আরো আসছে। কেন 102 আর 105 আসছে কি মনে আছে? ওই যে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটটা 2% বাড়বে আর 5% বাড়বে বলেছে, এই জন্য ওইগুলো বাড়ায়া বাড়ায়া লিখতে হচ্ছে। যদি এরকম ইন্ডিকেশন না করতো, লেবারের মতো একটা রেটই আমরা লিখে ফেলতাম। আমার মনে হয় কথাটা একদম ক্লিয়ার। ইনশাল্লাহ পারবেন। তারপরে এই এই যে প্রাইম কস্টের এই ব্যাপারগুলো পাইলেন, পাওয়ার পরে আপনার যে দ্বিতীয় কনসেপ্টটা, কাজটা, এটা গত ক্লাসে আরো সুন্দর করে আমরা কথা বলছি। এইটা দিয়ে এটারে গুণ করলে 10 লাখ টাকা হবে, 102 দিয়ে 12,000-এ গুণ করলে 12,24,000 হবে।
105 দিয়ে আপনি 16,000 গুণ করলে 1 লাখ, মানে 16,80,000 টাকা হবে। আমার মনে হয় র ম্যাটেরিয়ালসটা কারে কোনটা দিয়ে গুণ দিবেন পারবেন। তারপরে আমরা আবার এইটা গুণ করার পরে আমরা যদি এইটাতে আসি, এটা একদম সহজ। 30 টাকা দিয়ে গুণ দিবেন, 12,000 গুণ দিবেন, আবার 16,000 গুণ দিবেন, সেম 30 টাকা 30 টাকা দিয়ে দিয়ে আশা করি প্রাইম কস্টের কাজটা, গুণটা এবং যোগফলটা নিজেরা বের করতে পারবেন ইনশাল্লাহ। কি বলেন? জি ভাইয়া। ওকে। তারপরে হচ্ছে ভেরিয়েবল কস্ট তো নাই আজকে আমাদের, সরাসরি ফিক্সড কস্ট নাই। তবে দুইটা আইটেম আছে যেগুলো ফিক্সডেও যায় ভেরিয়েবলও যায়, তাদেরকে আমরা সেমি ভেরিয়েবল কস্ট বলছিলাম। এখন ওরা কি আমাকে এরকম ইন্ডিকেশন করেনি যে এই ফিক্সড ওভারহেডটা 40% ফিক্সডে যাইব, এই কথা কি বলেনি? এই 30 জি টাকার 40% ফিক্সডে যাইব, এই কথা কি বলেনি? বলেছে। সুতরাং এই ফ্যাক্টরি ওভারহেডটাই আবার ভেরিয়েবলে লিখতে হবে। এই ফ্যাক্টরি ওভারহেডটাই ভেরিয়েবলে লিখতে হবে। এটা 60% হইব, কারণ 40% ফিক্সড চলে গেছে। আমার মনে হয় আপনারা পার ইউনিট গুলো গুণ দিয়ে পার ইউনিট গুলো আগে বের করে নেবেন। নেয়ার পরে ফিক্সড কস্টের বৈশিষ্ট্য কি, ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য কি, ওই অনুযায়ী আমরা গুণ করব। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যে দুই ভাগে ভাগ হইছে, একটা যে এই প্রান্তরে বসছে আর একটা যে ওই প্রান্তরে বসছে, এই বিষয়টা যদি আরো সহজ করে কথা বলতে চাই, এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের কথাটা বলছে, ফ্যাক্টরি ওভারহেড রেটটা, এইখানে আমাদেরকে ওরা 40% ফিক্সড বলেছে। কত পার্সেন্ট ফিক্সড বলেছে? 40% ফিক্সড। 40%। 40% ফিক্সড, আর বাকি অবশিষ্ট যে অংশটা, এটা আমরা ভেরিয়েবলের দিকে নিয়ে গেলাম। এরপরেও যদি আপনার মনে হয় যে আমি বুঝিনি, কথা বলে দিব। 30 টাকার 40% 12 টাকা নিচে লিখবেন। ফ্যাক্টরি ওভারহেড লিখবেন হচ্ছে 30 টাকার 60 পয়সা 18 টাকা। তো বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা সেম ভাবে কি করা যায় না? 50% ফিক্সড আর 50% ভেরিয়েবলে নিয়ে যে কি অঙ্কটা করা যায় না সেম ভাবে? জি। জি। তো আমরা আশা করি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা যদি আমি নাও লিখি, আপনাদের ভালো লাগবে। 50% আমি এদিকে নিয়ে যাব, বাকি 50% আমি আবার এদিকে নিয়ে আসবো। সুতরাং এবার টাকাগুলো হয়ে গেল। তবে এতক্ষণ যাবত যেই ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট গুলো নিয়ে কাজ করছি, এগুলোর কি পার ইউনিট নিয়ে কাজ করছি না অ্যামাউন্ট নিয়ে? পার ইউনিট নিয়ে। পারেন। পার পার ইউনিট গুলো, ইউনিট। ভেরিয়েবলের গুলো কিন্তু আগের সিস্টেম। ভেরিয়েবলের পার ইউনিট দরকার। এই পার ইউনিট গুলো দিয়ে ভেরিয়েবলের জন্য আর কি প্রথমে এইগুলারে গুণ দিতে থাকবা, প্রত্যেকটারে গুণ দিবা, প্রত্যেকটার টাকা হবে। আমি কি আর 10 টাকার জন্য আইডেন্টিফাই করে দেব? 10 দিয়ে আবার প্রত্যেকটারে গুণ দিবা, টাকাগুলো হবে। তবে ফিক্সড কস্টের বেলায় আপনি কিন্তু মাথা খাটাইতে হবে। ফিক্সড কস্টের বেলায় আপনাকে যে কাজটা করতে হবে, যে যদি ফিক্সড কস্টটা আমরা ইউজ করি, এই ক্ষেত্রে প্রথম যে লেভেলটা আমাদের আছে 10,000-এর লেভেল দিয়া, প্রথম যে কাজটা ফিক্সড কস্টের, এটা বলয় অনেকের, আগে দেখছি পড়াইতে গিয়া, 12 টাকা দিয়ে গুণ দিবেন 10,000-রে, এই 1,20,000 হবে। এই 1,20,000 প্রত্যেকটা করে বইব। ফিক্সড কস্টের বৈশিষ্ট্যটি এমন, প্রেজেন্ট লেভেলে যা, প্রত্যেকটা লেভেলে তা করে বসে। কথা বলতে হবে আর না? ঠিক আছে। ঠিক আছে। ওকে। তারপরে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও সেম ভাবে একই গতিতেই আগাবে। 10 টাকা দিয়া 10,000 গুণ দিলে 1,00,000 টাকা হবে, সেম 1,00,000 টাকা প্রত্যেকটাতে বসে যাবে। আমার মনে হয় প্রাইম কস্ট, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট তিনটা যোগ করলে তুমি পাইবা হচ্ছে কি টোটাল কস্ট। এবার বলো, আমরা সেলস এর রেট গুলো কি একরকম ছিল না আলাদা আলাদা ছিল? সেলস পার ইউনিট আলা- ওয়ার্কিংস করছি আলাদা আলাদা ভাই। 200 টাকা দিয়ে 10,000 গুণ দিবেন, 196 দিয়ে 12,000 গুণ দিবেন, 190 দিয়ে 16,000 গুণ দিবেন, দিলে এই যে এইটার গুণফলটা আইব এই টাকাটা সেলসটা, এইটার গুণফলটা আইব এই যে এই টাকাটা, এটার গুণফলটা আইব এই টাকাটা। তাহলে আমরা সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে প্রফিট কিংবা লস বের হবে। আজকের এই অঙ্কে প্রফিট বের হয়েছে, অঙ্ক শেষ মোটামুটি। আমার মনে হয় আপনারা বিষয়টা ইনশাল্লাহ পারবেন। একটু চেক দিয়ে দেখেন হালকা করে, বুঝ হয় কিনা বিষয়টা। আমরা একটু চেকের সময় দিলাম, 1 মিনিট বা 2 মিনিট।
তো এই অঙ্কটা একদম ক্লিয়ারলি হবে, আশা করি কারো কোনো কনফিউশন নাই। এই প্রবলেম 11 নম্বর অঙ্কটা নিন। প্রবলেম 11 নম্বর অঙ্ক খুব সুন্দরভাবে সলিউশন করে দিয়েছি, আপনাদের শিটেও সমাধানটা আছে। যদি কনফিউশন থাকে বলেন। এই যে অফলাইন এবং অনলাইনের পার্থক্য এটাই, অফলাইনে বেশি বেশি কথা বলেন, থামানো যায় না। আর অফলাইনে নীরব থাকেন, কথা বলানো যায় না। দুইটা সমস্যা আর কি, মানে সমস্যা একটা থাকবেই। কি বলো? ভাইয়া, জি। প্রাইম, এই যে প্রাইম কোস্টে যে রো মেট্রনের 100, 102, 105, এটা আরেকটু বুঝাই দিলে ভালো হতো। 102, 105 এটা, এই যে হ্যাঁ ম্যাটেরিয়াল হ্যাঁ হ্যাঁ, কস্টের এটাই। পার ইউনিটটা আমরা 2 নাম্বার ওয়ার্কিংসে করে রাখছি না? ম্যাটেরিয়াল ওই যে কস্ট 100, পার 102, ইউনিট, 105, হ্যাঁ হ্যাঁ। এটা কিভাবে আসলো নাকি এটা তো বলবা? হ্যাঁ হ্যাঁ, মানে এটা কিভাবে ইয়া করছে আর কি, এটা। আসলো কিভাবে 102 টাকা, 105 টাকা, এটাই তো। এই যে দেখেন, জি জি জি। 100 টাকা তো আমাদের আগেই ছিল রেটটা, তো পরে বলছে 2% ইনক্রিজ হবে, আর এটাতে বলছে 5% ইনক্রিজ হবে। এটা যোগ হয়েছে, 102 হ্যাঁ, আর 105 হয়েছে। হ্যাঁ, এটা হলো 60% আর এটা হলো 80% লেভেলেরটা। একদম স্পষ্ট, বাড়ছে বাড়াই দিলাম, কমলে কমাই দিলাম। আবার দেখেন, কমাই দিলাম। সেলিং প্রাইসের বেলায় কমায় কমায় লেখছি। ওকে, জি জি। ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এই অঙ্কটা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো এবার আমরা 3 নাম্বার 5 নাম্বার অঙ্কটা করালাম আজকে বোঝানোর সুবিধার্থে। এই অঙ্কটা মোস্ট ভ্যালুয়েবল একটা অঙ্ক, এটা আপনারা ভালো করে চেক আপ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ পারবেন বটে। তো আমি অন্যতম আরো একটা অঙ্কের দিকে যাব, সামনে অগ্রসর হব। এই অঙ্কটা আজকে আলোচনা করব 9 নাম্বার অঙ্ক। এবার আরো একটা অঙ্ক নিছি, সেটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক। একটু ভালো করে বোঝার চেষ্টা করি, ভালো জিনিস এইখানে আছে। এইখানে কি একটা জিনিস খেয়াল করেছেন? প্রশ্নটা আমি পড়ি, দেখেন। ড্র আ ফ্লেক্সিবল বাজেট ফর ওভারহেড এক্সপেন্স অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ডেটা, ডিটারমাইন দ্য 70, 80 এবং 90% প্ল্যান প্ল্যান ক্যাপাসিটির রিকোয়ারমেন্ট আপনারা বলছে। তবে এটাতে ওভারহেড রেটস বের করতে বলছে। এই জিনিসটি একটু ভালো করে দেখেন, কিন্তু ওভারহেড কি হয়েছে? রেটস। রেটস মানে হার চাইছে। তাহলে যদি ইউনিটস থাকে অথবা আওয়ার থাকে, বাদ দিয়ে রেটে প্রকাশ করে দেখাইতে হবে। যেই ফ্লেক্সিবল বাজেটটাই আমরা করবো, ওই ফ্লেক্সিবল বাজেটের যে টোটাল মানটা বাইর হবে লাস্টে, ওই মানটাকে তারা রেটস আকারে চাইছে। তো রেটস আকারে চাইলে যদি আওয়ার দেয়া থাকলে আওয়ার দিয়া ভাগ দিব, ইউনিট দেওয়া থাকলে ইউনিট দিয়া ভাগ দিব। আপনারা কি আমার কথাটা বুঝছেন? আচ্ছা, ওভারহেড রেটস এর ব্যাপারটা পরে আসি, আমরা ফ্লেক্সিবল বাজেটটা আগে করার চেষ্টা করি। আমাদেরকে যেই 3টা রিকোয়ারমেন্ট চাইছে, এই 3টা রিকোয়ারমেন্টেরই একটা হালকা করে ডাটা দিয়েছে। 70-এর জন্য একটা, 80-এর জন্য একটা, 90-এর জন্য একটা। তো আমরা যারা ফিক্সড কস্ট সম্পর্কে আইডিয়া আছে, ফিক্সড কস্টের বৈশিষ্ট্য যাদের জানা আছে, তারা কি বলতে পারবেন ফিক্সড কস্ট যে টাকাগুলো আছে, এই টাকাগুলো কোথায় কোথায় বসবে? ফিক্সড কস্টের 11,000 টাকা কোন করে বসবে? এটা তো 3টা করেই বসবে। হ্যাঁ, তার মানে ফিক্সড কস্টের টাকাগুলো প্রত্যেকটা লেভেলে বসে যাবে। অর্থাৎ আপনি 70%-এ যা বসাবেন, 80%-এও তা বসাবেন। আশা করি কথাটা একদম ক্লিয়ার। আবার ভেরিয়েবল কস্টের কিন্তু আজকে কিন্তু আমাদের অঙ্কে পার ইউনিট গুলো দেওয়া নেই, ইউনিটস দেওয়া নাই, কিন্তু পার্সেন্টেজ আছে, মানে ক্যাপাসিটি আছে। তো এই বিষয়টারে আমি যদি আপনাকে সলিউশনের মাধ্যমে বুঝাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের খরচগুলো মোটামুটি কয় ভাগে বিভক্ত আছে প্রথমে বলেন। প্রথমে বলা আছে ভেরিয়েবল কস্ট, পরে বলা আছে সেমি ভেরিয়েবল কস্ট, পরে বলা আছে ফিক্সড কস্ট। তাহলে খরচগুলো মূলত ফাইনালি 2টা ভাগে ভাগ হইব। কেন? ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট নামে হইব। আর সেমি ভেরিয়েবল কস্ট যেটা, এটা আনুপাতিক হারে ভাগ হয়ে যাইব। ভেরিয়েবল একটা ভেরিয়েবলে চলে যাবে, ফিক্সড একটা ফিক্সডে চলে আসবে। আপনারা কি আমার কথা বুঝছেন? জি ভাই। ওকে। তো যদি বুঝে থাকেন তাহলে অঙ্ক কত সহজ, একটু খেয়াল দিবেন, তারপরে চন্ন কথা। এখন আমরা যদি একটা একটা করে কাজ চালাই, একটা একটা করে যদি আমাদের কাজ হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কাজের একটা অংশের মধ্যে আমরা প্রথমে ফিক্সড কস্টটা করব ভাবছি। ফিক্সডটা আগে বুঝাই, তাহলে বুঝাইতে সুবিধা হইব। আমাদের লেভেল হচ্ছে কয়টা? 3টা লেভেল আমাদের। ফিক্সড কস্টটা আমরা আগে বুঝামু।
আর আমাদের লেভেল হচ্ছে কয়টা? তিনটা লেভেল, তাই না? তিনটা লেভেল আমরা করব। ওকে, তো তিনটা লেভেলে যদি আমরা করতে চাই ফিক্সড কস্টের, আমাদের কিন্তু আগেরই তিনটা ফিক্সড কস্ট আছে অলরেডি। এই যে 11, এই যে 11,000, আর কত কত, এই যে 11,000, তারপরে হচ্ছে 3,000, 10,000, এগুলো কিন্তু আমাদের আগেরই আছে, না নাই? আগেরই আছে এই তিনোটা আমরা, এই যে কি কি নাম, ডেপ্রিসিয়েশন ইন্স্যুরেন্স আর কি, ডেপ্রিসিয়েশন ইন্স্যুরেন্স আর কি, স্যালারি। তাহলে এই যে ডেপ্রিসিয়েশন ইন্স্যুরেন্স এবং স্যালারির যে টাকাগুলো আছে, এই দুইটা টাকা, ডেপ্রিসিয়েশন ইন্স্যুরেন্স এবং স্যালারি যে দুইটা টাকা আছে, এই দুইটা টাকা, আর এইখানে ডেপ্রিসিয়েশনের টাকাটা প্রত্যেকটা লেভেলে বসাই দিছি কিনা দেখেন তো, সহজে বুঝতে পারছেন? জি ভাই। আর ওই সেমি ভেরিয়েবলের মধ্যে কতটুকু ফিক্সড আর কতটুকু ভেরিয়েবল, মেনটেনেন্সের পাওয়ার কত টাকা আছে, মেনটেনেন্সের পাওয়ারের কত টাকা আছে ওখানে দেওয়া আছে, মেনটেনেন্সের পাওয়ারের টাকাটা কত? 2,000 ইন্টু কত পার্সেন্ট ফিক্সড আইব? 60%। সুন্দর, তাইলে ওই যে ওখানে বলা আছে 60% ফিক্সড আইব, 60% ফিক্সড নিয়ে আসলাম। তাহলে 60%-এ কত টাকা হয়? কত? 1,200 টাকা। 1200। এই 1,200 টাকা প্রত্যেকটা লেভেলে বসাই দিলাম, ফিক্সড কস্ট যেহেতু। আবার ওই পাওয়ারের একটা অংশ ফিক্সড আছে, পাওয়ার, পাওয়ারের একটা অংশ, পাওয়ার কত টাকা আছে থার্টি এবং পার্সেন্ট আচ্ছা 20,000 টাকার 30% কত আসে? 6,000। এই ছয় 6,000। এই 6,000 টাকা আমরা আবার এই ফিক্সডে বসাই দিলাম। তাহলে ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা লেভেলে ফিক্সড কস্ট গুলো একরকম থাকবে। আশা করি একদম ক্লিয়ার ফিক্সড কস্ট, সুন্দর। এবার আমরা কাজ করব হচ্ছে ভেরিয়েবল কস্ট নিয়ে। টোটাল ভেরিয়েবল কস্ট তাহলে কয়টা হবে কে বলতে পারেন? আমাদের আগের দুইটা আছে অলরেডি, সেমি ভেরিয়েবল কস্টের, ভেরিয়েবল কস্টের আমাদের আগের দুইটা অলরেডি আছে, ভেরিয়েবল কস্টের আমাদের আগের দুইটা অলরেডি আছে। এই দুইটা নিয়ে একটু কথা বলি, শুনেন। এখন ওই দুইটা যে আছে, কত পার্সেন্ট লেভেলে আছে এটা চিন্তা করতে হইব। 80% হবে। 80% লেভেলে আছে। এখন এই ইনডাইরেক্ট লেবার আর 80% লেভেল হইলো 12,000, তো 70% লেভেলে হইলে কি কমবো না বাড়বো? কম্বো। তাহলে 80 ডিক্রিজ দিয়া হবে। ভাগ 70 দিয়া গুণ, 80 দিয়া ভাগ 90 দিয়া গুণ, কারা পারবা বলো? জি ভাই ইনডাইরেক্ট লেবারের বুঝতেছি। টাকাটা 80 দিয়া ভাগ দিবা, 70 দিয়া গুণ দিবা, 80 দিয়া ভাগ দিবা, 90 দিয়া গুণ দিবা, ফাইনাল ফলাফল হয়ে গেছে। ওই 12,000 টাকাকে তুমি 80% দিয়া ভাগ দিবা, মানে 80 দিয়া ভাগ 70 দিয়া গুণ, 80 দিয়া ভাগ 90 দিয়া গুণ, ক্যালকুলেটর থাকলে চাপ দিয়া চান। 12,000 ভাগ 80 ইন্টু হইলো 70, 10,500। আবার 12,000 ভাগ 80 ইন্টু হইলো 90, 13,500। আশা করি ইনডাইরেক্ট লেবারটা পারবেন। যদি আপনি ইনডাইরেক্ট লেবারটা পারেন বা পারবেন মনে করেন, তাহলে স্টোর ইনক্লুডিং স্পেয়ারস কেন নয়? এটাও 4,000 টাকা 70% ক্যাপাসিটিতে আছে, আর 80% ক্যাপাসিটিতে আছে। 80 দিয়া ভাগ দেন, 70 দিয়া গুণ, 80 দিয়া ভাগ দেন, 90 দিয়া গুণ। মনে হয় একদম ক্লিয়ার বিষয়টা, পারবেন? জি ভাইয়া। ওকে, এবার পাওয়ার এবং রিপেয়ার এন্ড মেনটেনেন্স এক্সপেন্সটা আপনাদের একটু সমস্যা হইতে পারে, তো আমার মনে হয় তেমন সমস্যা হইবে না, কারণ মেনটেনেন্সের টাকা দেয়া ছিল মোট 2,000, পাওয়ার এন্ড মেনটেনেন্স ইন্টু হয়েছে ভেরিয়েবল হইলো 40%, যা ইয়ে এই টাকাটা কত পার্সেন্ট লেভেলে আগে বসাইবেন সেটা বলেন। কত পার্সেন্ট লেভেলে এই 800 টাকা বইব প্রথমে? প্রথমে 80%। কারণটা কি জানেন? কারণ হইলো আমার এই টাকাটাই তো দেওয়া আছে, এই পার্সেন্টেজ লেভেলেই তো আমাদের টাকাটা দেয়া আছে 2,000 টাকা। আর সুতরাং এই 2,000 টাকারে যদি আমরা ভেরিয়েবলে রূপান্তর করে থাই, তাহলে স্বাভাবিকভাবে এটা 80% লেভেলের মধ্যে পড়বো, একটা স্ক্রিনশট রাখেন। স্বাভাবিকভাবে এটা 80% লেভেলের মধ্যে পড়ে যাবে ইনশাল্লাহ। বুঝছেন কথাটা? এটা স্বাভাবিকভাবে এটা 80% লেভেলে পড়ে যাবে।
তো আশা করি আপনাদের এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। তাহলে পাওয়ারের কাজটা কি সেম ভাবে হবে না আমাদের? জি। এই যে পাওয়ার পাওয়ার আছে 20,000 টাকা, এই 20,000 টাকার কত পার্সেন্ট ভেরিয়েবল? এই 20,000 টাকার হচ্ছে 70%। 70% ভেরিয়েবল। এটা কত পার্সেন্ট লেভেলে আছে? 80% লেভেলে। সুতরাং আবারও সেম ভাবে 80% লেভেলে টাকাটা বসাই দেন 14,000। আবার 14,000 রে 80% দিয়ে ভাগ, 70 দিয়ে গুণ, আর 90 দিয়ে গুণ। আমার মনে হয় ভেরিয়েবল কস্ট গুলো আমরা পুরোপুরি ফাইনাল ভাবে ভেরিয়েবল কস্ট গুলো আমরা পেয়ে গেছি। সুতরাং আমাদের এই অঙ্ক এখানেই মোটামুটি হয়ে গেছে। এখন আমাদেরকে যে রেটটা বের করতে বলছে, আমরা কি করব জানো? এই টোটাল টাকাটা বের করার পরে, হুম এই টোটাল টাকাটা বের করার পরে আমরা রেট বের করার জন্য আওয়ার লাগবে। আমাদের ডাইরেক্ট লেবার আওয়ার কি দেওয়া ছিল নাকি দেওয়া ছিল না? ডাইরেক্ট লেবার আওয়ার কি দেওয়া ছিল না দেওয়া ছিল না? আমি দেখছি এই জায়গায় ডাইরেক্ট লেবার আওয়ার দেওয়া ছিল। আমাদের মোট টাকাগুলো কত পার্সেন্ট লেভেলে দেওয়া ছিল? আমাদের লেভেলে দেওয়া ছিল হলো 80%। 80% লেভেল। 80%। তাহলে 80% লেভেলে যদি 1,24,000 হয়, তাহলে 1,08,500 আর 1,39,500 কেমনে হয়েছে কি বুঝছো? জি। সেইভাবে 80 দিয়া ভাগ, 70 দিয়া গুণ, 80 দিয়া ভাগ, 90 দিয়া গুণ দিয়া আওয়ার গুলো বের করার পরে টোটাল কস্টটাকে আওয়ার দিয়া ভাগ দিলে ওভারহেড রেট পার আওয়ার বের হবে। ওভারহেড রেট পার আওয়ার বের হবে। আমার মনে হয় এই অঙ্কটা আপনারা ইনশাল্লাহ পারবেন, কোনো সমস্যা হবে না, আশা করি পারবেন। তো আমরা এই বিষয়টা একটু সহজভাবে নিচ্ছি, খেয়াল করেন। তাহলে আমাদের এইচডব্লিউটা আমরা কনফার্ম করে ফেলি, যেহেতু অঙ্কটা বুঝছি। তো আমরা আজকে কয়টা অঙ্ক করালাম? মূলত দুইটা অঙ্ক। হ্যাঁ, অফলাইনে দুইটা অঙ্ক একসাথে করা পসিবল না, অনলাইন হওয়ার কারণে আমরা করতে পারছি। প্রবলেম 9 এবং হচ্ছে প্রবলেম কত দিব, 11। প্রবলেম 9 এবং হচ্ছে প্রবলেম 11, এই দুইটা অঙ্ক আপনারা এইচডব্লিউ আকারে করবেন। 11 না, কত করাইছিলাম ওই সময়? প্রবলেম 9 করবেন, আর হচ্ছে পিছনের দিকে যদি যাই, প্রবলেম 9-এর সাথে এইচডব্লিউ করবেন হচ্ছে, চেষ্টা করবেন আর কি প্রবলেম 8টা একটু চেষ্টা করবেন। প্রবলেম 8 শীট দেয়া আছে আপনাদের, যাদের যেই প্রবলেম হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেয়া আছে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা হইলে। আচ্ছা, তো এইচডব্লিউ লিখে ফেলেন। এই কত করেছিলাম যে এদিকে? 5, 5। তো লেখেন 5, 9 এইচডব্লিউ, 5, 9, 5 নাম্বার অঙ্ক, 9 নাম্বার অঙ্ক, আর হচ্ছে 7 বলছিলাম নাকি? না, 8, 8 বলছিলাম। 11। না, 5, 8, 9, 11 বাদ দিয়ে দিছি। 5, 8, ভাইয়া হাতেরটা 5, 8, 9 শীট ওকে আছে। ওকে। শীট তো আপনাদের কাছে আর থাকার কথা। হ্যাঁ, 5, 8, 9 নেন। 5, 8, 9 এইচডব্লিউ। ভাই শীট কি আছে আমাদের কাছে? জি আছে। ভাইয়া আমারও শীত লাগতো, আমার বইয়ের সাথে কোন বই